সিয়া এতদিন স্কুলে না যাওয়ার আসল কারণ জানা গেল। অন্যদিকে অভয়কে জেলে যাওয়া থেকে বাঁচালো এক মেয়ে পুলিশ ইন্সপেক্টর। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 285 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করব তার আগে দর্শক, আজকের এই পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে বুয়াজি অভয়কে গালিগালাজ করতে থাকে, কারণ অভয় সত্যটা না জানি শ্রদ্ধাকে অনেক অপমান করেছে। আসলে শ্রদ্ধা তানুজাকে যে সবজিগুলো কাটতে দিয়েছিল সেগুলো আসলে তার ভালোর জন্যই। ডক্টর আসলে তাকে ব্যায়াম করতে বলেছিল এবং হাত দিয়ে নড়াচড়া করা এবং কাজ করতে বলেছিল, কিন্তু তনুজা এই কাজগুলো একেবারেই করতে চাচ্ছিল না। কিন্তু অভয় এগুলো না শুনেই শ্রদ্ধাকে অনেক অপমান করেছে। এরপর আমরা দেখতে পাই যে শ্রদ্ধাকে বুয়াজি বলতে থাকে যে তুমি তো এই সংসারে শান্তি চাও, তবে বারবার দোষ কেন তোমার ঘাড়ের উপরেই এসে পড়ে। দর্শক, এখানেই দৃশ্যের পরিবর্তন হয়। অন্যদিকে আমরা কিয়ারকে দেখতে পাই যে কিনা বরুণকে বলতে থাকে, মা আজকে এত দেরি করে অফিস থেকে আসছে কেন? সে তো এত দেরি করে না। তখন বরুণ বলতে থাকে তুমি ঘুমিয়ে যাও, তোমার মা অতি তাড়াতাড়ি ফিরে আসবে। এই কথা বলে সে কিয়ারাকে ঘুম পাড়িয়ে দেয় এবং সে টেনশন করতে থাকে যে কীর্তি হঠাৎ করেই কোথায় চলে গেল, সে ফোনটি কেন বন্ধ রেখেছে। তখন তার মাথায় পড়ে যায় যে রাজের কলিগকে ফোন দিলে হয়তো সে বিষয়টা জানতে পারবে। এজন্য সে রাজের অফিসের কলিগকে ফোন দেয়। ফোন দিয়ে সে কীর্তির কথা জানার চেষ্টা করে। তখন তখন সেই মেয়েটি বরুণকে বলতে থাকে যে তুমি এত টেনশন করছো কেন? সে হয়তো ফ্লাইটে আছে, যার কারণে তার ফোন বন্ধ দেখাচ্ছে। এই কথা শুনে বরুণ জিজ্ঞেস করতে থাকে যে কিসের ফ্লাইট? তখন সেই মেয়েটি সবকিছু খুলে বলে আসলে রাজের দিল্লিতে মিটিং থাকার ফলে সে কীর্তিকে নিয়ে দিল্লিতে গেছে। এই কথা শুনে বরুণ বেশ রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এই রাতের মধ্যেই সে রাজের অফিসের সামনে যাবে। দর্শক, এরপরে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে সানভি এবং সিয়া মিলে হোমওয়ার্ক করছিল। সানভি সিয়াকে বলতে থাকে যে কালকে যে স্কুলে প্রজেক্ট দিয়েছিল তুমি কি সেটা শেষ করেছো? তখন সিয়া বলতে থাকে যে আমি কালকে স্কুলে যাব না। এদিকে আমরা সিয়াকে দেখতে পাই যে কিনা ইচ্ছা করে আলমারির মাঝে তার হাত দিয়ে আলমারিটি ঠাসা মারে, যার কারণে তার হাতে ব্যথা লাগে। ঠিক তখনই শ্রদ্ধা দৌড়ে আসে সিয়া এবং সানভির ঘরে এবং জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন সানভি বলতে থাকে যে আমি কালকে স্কুলে যেতে পারবো না। তখন শ্রদ্ধা সিয়াকে বলতে থাকে কালকে তো তোমার ফেভারিট ড্রামা ক্লাস আছে, তুমি তাও কেন স্কুলে যেতে চাইছো না? তখন সিয়া শ্রদ্ধাকে কিছু না বলে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শ্রদ্ধার মনে কিছুটা সন্দেহ হতে থাকে, সে বুঝতে পারে হয়তো বা স্কুলে কিছু একটা হয়েছে, যার কারণে সিয়া স্কুলে যেতে চাইছে না। দর্শক, এখানে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে এই বিষয়টি জানানোর জন্য শ্রদ্ধা অভয়ের কাছে যায়, কিন্তু অভয় ফোনে কথা বলছিল এবং খুব ব্যস্ত ছিল, যার কারণে শ্রদ্ধা ডাকলেও অভয় কোনো কথাই শুনছিল না। এখন শ্রদ্ধা কোনো উপায় না পেয়ে সেখানে থাকা কিছু স্টিকি নোটে তার কথাগুলো লিখে একটি ফাইলের মধ্যে দিয়ে রেখে চলে যায়। দর্শক, শ্রদ্ধা চলে যাওয়ার পর যখন অভয় সেই ফাইলটি হাতে নেয়, তখন ফাইল খুলে সে দেখতে পায় সেখানে কিছু অযথা কাগজ পড়ে আছে। সেজন্য সেগুলো সে ছুঁড়ে মেঝেতে ফেলে দেয় এবং সেই বিষয়টি সেও জানতে পারে না। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বরুণ রাতেই বৃষ্টিতে ভিজে রাজের অফিসের সামনে গিয়ে উপস্থিত হয়েছে এবং সে কীর্তির আসার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় একটি গাড়িতে করে রাজ এবং কীর্তি একসঙ্গে আসছিল। অন্যদিকে আমরা রাজ এবং কীর্তিকে দেখতে পাই যেখানে কিনা তারা অনেক ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলেছে। তখন রাজ বলতে থাকে তাহলে যাও আজকে। ঠিক তখনই কীর্তির চোখ যায় সামনে বরুণের দিকে। এটি দেখে সে বেশ ভয় পেয়ে যায় এবং সে খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে গাড়ি থেকে নামে এবং ধীরে ধীরে বরুণের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছো? তখন এই কথা শুনে বরুণ কীর্তিকে বলতে থাকে যে এত রাতে কি তোমার অফিস আছে? তুমি এক্ষুনি বাড়িতে চলো। এই কথা বলে সে কীর্তির হাত ধরে বাড়ির দিকে চলে যেতে থাকে। তখন কীর্তি হাত ছাড়িয়ে নিয়ে বলতে থাকে আমি তোমার বাড়িতে যাব না, আমি বাবা মায়ের কাছে যাব। এই কথা শুনে বরুণ বলতে থাকে যে কেন, কি হয়েছে? তখন কীর্তি বলতে থাকে যে আমি যদি ওখানে যাই তুমি আমার উপর হাত তুলবে এবং চাকরি থেকেও আমাকে ছাড়িয়ে নিবে। দর্শক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে খুব সকালবেলায়
অভয়ের জরুরি মিটিং থাকায় সে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখন তার হাত থেকে একটি ফাইল পড়ে যায়। তখন শ্রদ্ধা এবং অভয় দুজনেই ফাইলটি তুলতে গেলে তাদের মাথায় অনেক জোরে ব্যথা লাগে। এখানেও শ্রদ্ধাকে অভয় বলতে থাকে যে কোনো কাজই তুমি ঠিকঠাক ভাবে করতে পারো না। দর্শক, দৃশ্যের পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে অনেক তাড়াতাড়ি কীর্তি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক সে সময় সেখানে অভয় চা নিয়ে চলে আসে এবং বলতে থাকে যে নাস্তা করো। তখন কীর্তি বলতে থাকে যে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি নাস্তা করতে পারবো না। তখন বরুণ কীর্তিকে বলতে থাকে যে আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি, আজকে তোমার অফিসে যাওয়ার দরকার নেই, আমরা দুজন মিলে আজকে সারাদিন ঘুরবো এবং শপিং করব। কিন্তু একথা শুনে কীর্তি বলতে থাকে যে আমার একদমই সময় নেই। একথা শুনে বরুণ বেশ রেগে যায় এবং বলতে থাকে যে আজ থেকে তোমার রাজ ইন্ডাস্ট্রিতে আর কোনো চাকরি করার দরকার নেই। দর্শক, এখানে দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে অভয় বেশ চিন্তায় ছিল, কারণ আজকে জরুরি মিটিং আছে। তখন সে সোনিয়াকে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করছিল। ঠিক তখনই একটি কারের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। সেখানে থাকা লোকটি অভয়কে গাড়ি থেকে নামিয়ে বলতে থাকে যে এক্ষুনি পুলিশ কমপ্লেন করব আমি। এখানে আবারও দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সানভি এবং সিয়াকে স্কুলে দিয়ে আসার জন্য তো রেডি করছিল। তখন সানভি তৈরি হলেও সিয়া একদমই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়নি। এই বিষয়টি নিয়ে সিয়াকে শ্রদ্ধা জিজ্ঞেস করতে থাকলে তখন সিয়া বলতে থাকে যে আমি স্কুলে যাব না। শ্রদ্ধা সিয়াকে বলে যে তোমার কোনো কি সমস্যা হয়েছে, আমাকে সব খুলে বলতে পারো। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয়কে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে সেই লোকটি এবং অভয়কে বলতে থাকে যে যতক্ষণ ম্যাডাম আসেনি তুমি ততক্ষণ এই জায়গা থেকে এক পাও নড়তে পারবে না। দর্শক, অভয় বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তার একটা জরুরি মিটিং আছে, যা জরিমানা হয় সে দিয়ে দেবে। তখন সেই পুলিশ ইন্সপেক্টর অভয়কে বলতে থাকে যে নিজে ভুল করে এখন বাহানা দিচ্ছ। দর্শক, এখানে দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সানভি এবং সিয়াকে নিয়ে স্কুলে এসেছে এবং প্রিন্সিপাল ম্যাডামের রুমে গিয়ে ম্যাডামকে বলতে থাকে যে আমরা আপনাদের ভরসাতেই আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাই, এখানে যদি সে আরো বুলির শিকার হয় তখন বিষয়টি কেমন হয়। তখন এক পিসি ছেলেকে ক্লাস টিচার ডেকে নিয়ে আসে এবং বলতে থাকে যে তুমি কি সিয়াকে বুলি করেছো। তখন সেই ছেলেটি বলতে থাকে যে সিয়া মিথ্যা কথা বলছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম বাচ্চাটিকে চুপ করে দিয়ে বলতে থাকে যে তুমি চুপ চুপ করো। ম্যাডাম তখন সিয়াকে প্রশ্ন করতে থাকে যে আসলে সত্যি করে বলো, এই ছেলে কি তোমাকে বুলি করেছে। দর্শক, দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে সেই ম্যাডাম অভয়কে ছেড়ে দিয়েছে। তখনই শ্রদ্ধার ফোন আসে অভয়ের কাছে এবং স্কুলে ডেকে নেয় অভয়কে। অভয়ও স্কুলে এসে উপস্থিত হয় এবং শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। তখন শ্রদ্ধা অভয়কে সবকিছু খুলে বলে। অন্যদিকে ওই বাচ্চাটির মাও আসে স্কুলে। তখন আমরা দেখতে পাই যে যে ম্যাডাম অভয়কে ছেড়ে দিয়েছিল সেই আসলে সেই বাচ্চাটির মা। দর্শক, এর পরের দৃশ্যে কি হতে চলেছে আপনাদের কি মনে হয় তা জানতে হলে পরের পর্বটি দেখতে হবে আপনাদের। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের পর্বটি দেখার জন্য। এত